একদিকে রাস্তার বেহাল দশা, অন্যদিকে হাসপাতাল চত্বর, সেখানেও একেবারে জল জমে রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একেবারে থই থই করছে জল। ট্রেনি নার্সরা জলবন্দি ওয়ার্ড ছেড়ে ডিউটি করছেন অন্যত্র। কবে কাটবে জলবন্দি দশা, কবে মিলবে মুক্তি, সেই দিকেই তাকিয়ে রোগী থেকে কর্তব্যরত চিকিৎসক নার্সরা। কোথাও হাঁটু সমান, কোথাও আবার ডুবছে গোড়ালি। দীর্ঘদিন ধরে জলে ডুবে রয়েছে হাসপাতালের একাধিক ওয়ার্ড। গামবুট পরেই ডিউটি করছেন স্বাস্থ্যকর্মীরা। ছবিটা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের। জলে পরিপূর্ণ প্রত্যেকটা ওয়ার্ড, অর্থাৎ পানিহাটি হসপিটালে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এইভাবে জল থই থই করছে। একেবারে টানা বৃষ্টি, তারপরে বৃষ্টি কমেছে, কিন্তু বৃষ্টি কমলেও জল কমার নাম নেই। ট্রেনি নার্সরা জলবন্দি ওয়ার্ড ছেড়ে ডিউটি করছেন অন্যত্র। হাসপাতাল চত্বরে জল জমে থাকায় ক্ষুব্ধ নার্সিং স্টাফ থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। অ্যাকচুয়ালি প্রথমে আমাদের ওয়ার্ডে ডিউটি থাকতো, কিন্তু জলের জন্য এখন আমরা ওয়ার্ডে ডিউটি যাই না। কিন্তু এখানে হসপিটালে জল জানেন গেলে ইচিং টিচিং হয়, তাই এখন আমরা যাই না ওয়ার্ডে। আপাতত আমরা ওপিডিতেই আছি। বুঝতে পারলেন, এইগুলো মানে সুরক্ষা যেন পাই, এর থেকে অনেক বছর ধরে এগুলো ভুগছি। গামবুট পরে আসতে হয়। হ্যাঁ, গামবুট পরে আসতে হয়, পায়ে যন্ত্রণা হয় খুব। মানে বর্ষা আসলেই গামবুট, বর্ষা এলেই গামবুট করতে হয়। একদিকে জমে থাকা নোংরা জল, অন্যদিকে পোকামাকড় এবং সাপের উপদ্রব। সমস্যায় পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরাও। চারিদিকে জ্বর, জ্বরে জ্বর, সব বাচ্চা ছেলে বড়দের সব জ্বর। জল ওয়ার্ডে জলে ভর্তি সব। পেশেন্টরা কি করে রয়েছে? আপনাদের তো পেশেন্ট রয়েছে। রয়েছে কি করবো, বাড়িতেও জল, এখানে দিয়েছি, করবো রাখতে হবে। জি24 ঘন্টায় পানিহাটি হাসপাতালের এই দুর্দশার ছবি সম্প্রচার হতেই সক্রিয় হয়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ। পাম্প বসিয়ে, অর্থাৎ আমরা যে খবর সম্প্রচার করলাম ঠিক তারপরেই দেখলাম এইভাবে পাম্প বসানো হয়েছে এবং পাম্প বসিয়ে সেই জল পাশের যে ড্রেন আছে সেই ড্রেনে কিন্তু সেই জল ফেলা হচ্ছে। হাসপাতাল চত্বরে কয়েকদিন ধরে জল জমে থাকলে আগে কেন বসানো হলো না পাম্প, সেই প্রশ্নই তুলছেন রোগীর পরিজনেরা। পানিহাটি থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।